হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে কিন্তু আমরা আরেকটি জার্সি ডিজাইন নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে এই ডিজাইনটি আমরা করে দেখাবো। তো প্রথমেই আমরা একটি রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিব। রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এটার আমরা ফ্রন্ট পার্টটা কেটে নিব, অর্থাৎ ক্লিপিং মাস্ক করে নিব Ctrl+7 প্রেস করে। এর মাধ্যমে আমাদের ডিজাইনটি এখন আমরা শুরু করব। তো ডিজাইন শুরু করার আগে কিন্তু আমাদের লুকমান ক্রিয়েশনের চ্যানেলটি আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশাপাশি আমরা আমাদের এই চ্যানেলটিতে ডিজাইন সেলও করে থাকি। পাশাপাশি আপনি ডিজাইন কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো আমরা প্রথমে এখানে কি করলাম, এখানে আমরা পেন টুলটা নিয়েছিলাম। পেন টুলটা নিয়ে আমাদের যে কোনো একটা শেপ আপনি প্রথমে ক্রিয়েট করা শুরু করবেন, অর্থাৎ কাজ শুরু করবেন, ডিজাইন শুরু করবেন। তো আমি যে কোনো একটা সাইড থেকে আমি ডিজাইন শুরু করলাম। আমি পেন টুলের মাধ্যমে কিন্তু এই আইকনগুলো আঁকছি এবং একটার পর একটা কপি করে দিচ্ছি এখানে অল্টার প্রেস করে। অর্থাৎ এই যে 3টা স্টেপ আছে, এই 3টা স্টেপের প্রথমটা আমি পেন টুল দিয়ে গেছি এবং পরেরটা আমি অল্টার ধরে এটাকে একটা মানে কপি করে নিয়েছি। আর পাশাপাশি আমরা কিন্তু আপনাদের কাস্টম জার্সি যে কোনো ধরনের লোগো দিয়ে আপনি নিজের জার্সি বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ আপনার যদি নিজের কোনো কাস্টম জার্সি বা যে কোনো দলের জার্সি পেতে চান, জার্সি একদম 160 GSM এর কাপড় দিয়ে আমরা জার্সিগুলো বানিয়ে দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমরা উপরে দিয়ে রেখেছি। এখন এখানে যে ডিজাইনটা রয়েছে, এখানে এই যে স্টেপ ডিজাইনগুলো রয়েছে, সেই স্টেপ ডিজাইনগুলো আমরা একটা লাইন সেগমেন্ট টুল নিয়েও করতে পারি বা পেন টুলের মাধ্যমেও করতে পারি। করে একটা ফিলটাকে স্ট্রোক কনভার্ট করে এই ফিলটাকে আমি একটু বাড়িয়ে কমিয়ে নিব আমার পছন্দ অনুযায়ী। এখন একটা আমি অল্টার প্রেস করে কপি করে Ctrl+D প্রেস করে আমি বাকিগুলো দিয়ে দিই, অর্থাৎ বাকিগুলো রিপিট হতে থাকবে। আর পাশাপাশি এই সবগুলোকে একসাথে ধরে আমি গ্রুপ করে ফেলি এবং এই নিচে যেই সলিডটা রয়েছে, এটা আমি সলিডটা দিয়ে দিলাম। অর্থাৎ আমার প্রথমে স্ট্রোক ছিল, সেখানে আমি শিফট এক্সপ্রেস করে এটাকে সলিডে দিয়ে দিলাম। আর এই ব্যাকগ্রাউন্ডের মানে এই যেটা আমি কাটবো, এটা আমি একটা বানিয়ে মকআপের মতো বানিয়ে এটা পুরোটা আমি ধরে Ctrl+7 প্রেস করে ক্লিক মাস্ক করে নিলাম। তো আমার কিন্তু ডিজাইনের এই পাশটাও কিন্তু সেম ডিজাইনটাই, তো আমি এক পাশ থেকে নিয়ে আরেক পাশে নিয়ে কপি করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু একই ডিজাইন। এখন আমাদের কাজ হলো শুধুমাত্র উপরের যেই ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইনগুলো ক্রিয়েট করা। পাশাপাশি কিন্তু উপরে দেখতেই পাচ্ছেন আপনার যে কোনো টিমের জার্সি আমরা কিন্তু সিঙ্গেল জার্সি অর্ডার নিয়ে থাকি। অনেক ক্ষেত্রে সিঙ্গেল জার্সি কিন্তু অনেক ভেজাল হয়ে থাকে, কিন্তু আমরা খুব ভালোভাবেই সিঙ্গেল জার্সিগুলো মেনটেন করি। সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল এখানে আমরা কি করব, সেটা হলো প্রথমে তো একটা স্টেপ আমরা বানাবোই। একটা স্টেপ বানিয়ে আমার যেটুকু গ্যাপ লাগে সেটুকু গ্যাপ দিয়েই আমি অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে সবগুলোকে আমি Ctrl+D প্রেস করে আমরা বানিয়ে নিব আমাদের ফুল স্টেপটা। এটাকে আমি উপরে দিয়ে দিলাম। এখন আমার কাজ হলো যে আমার যেগুলো লাগবে না সে পর্যন্ত আমি ডিলিট করে ফেলি। ডিলিট করে আমি আমার যে মেন ডিজাইন নিয়ে আসলাম। এখন আমার দেখতে হবে যে কোন কোন জায়গায় সাদা, অর্থাৎ অ্যাশ টাইপের কালার রয়েছে এবং সাদা কালার রয়েছে, মানে কোন কোন স্টেপগুলো আমি যদি অ্যাশ বা সাদা করে দিই তাহলে আমার এই ডিজাইনটার মতো হবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু স্টেপও মেপে করতে পারেন, আবার আপনি চাইলেও 5-6টা গ্যাপ পরেই আপনি সাদা স্টেপগুলো দিতে পারেন। তবে আপনি যদি অ্যাকুরেট ডিজাইন চান, সেক্ষেত্রে কিন্তু স্টেপগুলো মেপে দেওয়াই ভালো। তো সেক্ষেত্রে আমি এখানে 5টা স্টেপ পরপর 5-6 স্টেপ পরপর আমি দিচ্ছি সাদাগুলো, অর্থাৎ 2-3টা সাদা স্টেপ হবে, 5টা 5-5 এরকম পরে। এবং এই পুরোটা একসাথে ধরে আমি এটাকে একটু কালার করে দিই। আগে আমার এখানে যে একটু বর্ডার লাইনটা দিতে হবে। অর্থাৎ আমার যে স্টেপগুলো রয়েছে, এই স্টেপে কিন্তু ওখানে একটু বর্ডার টাইপের দেখতে পাচ্ছেন, যে বর্ডারে নেভি টাইপ বা কালো টাইপের কিছু রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে নেভি টাইপের বর্ডারটাই দিয়ে দিলাম। এবং পাশাপাশি আপনি 5-6টা স্টেপ পরপরই আপনি সাদা স্টেপগুলো দিতে পারেন। 2 থেকে 3টা সাদা স্টেপ দিলে কিন্তু ওইটার মতো হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আমার যে প্যাটার্ন অনুযায়ী আমি এটা কাটবো, অর্থাৎ এখানে এই যে
আমি এই প্যাটার্ন অনুযায়ী আমি এটাকে কেটে নিব, অর্থাৎ আমার এই ব্যাকগ্রাউন্ডে যাতে এটা না দেখা যায় সেক্ষেত্রে আমি এই সলিডটা নিয়ে নিলাম, সলিডটা ধরবো এবং পাশাপাশি আমার যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো ধরে আমি Ctrl+7 প্রেস করে ক্লিপিং মাস্ক করে নিব এবং আমার যে মেইন ডিজাইনগুলো রয়েছে সেগুলো আমি উপরের দিকে নিয়ে আসবো, অর্থাৎ উপরে যে ডিজাইনগুলো হবে সেটা উপরের দিকে নিয়ে আসবো। এখন আমি এখানে একটা সলিড ব্যবহার করব, সলিডটা নেভি কালার হবে, অর্থাৎ 22-31 সাইজের একটা সলিড নিব এবং এটা সাইজ দিয়ে দিব 22-31, পাশাপাশি নেভি কালারটা সলিডটা দিয়ে দিব এবং এটাকে একদম নিচে দিয়ে দেবো আমাদের ডিজাইনের এবং কন্ট্রোলারটা 2 প্রেস করে এটাকে আনলক করে আমি এটাকে ব্যাকে নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমার ডিজাইনগুলোকে আমি উপরে নিয়ে আসি, আমার যেগুলো নিচে চলে গেছে একটু সাইডে নিয়ে আসি যাতে সুন্দর দেখায়। ওকে, এবার আমাদের কাজ হলো সমানভাবে যেমন ডিজাইনগুলো একটু মিডলে অ্যালাইন করে নিতে পারেন সেটা ভালো হয়। আচ্ছা, এবার আমাদের কাজ হলো নিচের ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে সেটাকে উপরে পেস্ট করে পুরোটা একসাথে ধরে আমি Ctrl+7 প্রেস করে ক্লিপিং মাস্ক করে নিব, অর্থাৎ আমাদের প্যাটার্ন অনুযায়ী আমরা কেটে ফেললাম। এখন আমাদের প্যাটার্নটা হলো আমাদের সাবলিমেশন প্যাটার্ন, অর্থাৎ সাবলিমেশন প্যাটার্ন অনুযায়ী যদি আমি কাটতে যাই সেক্ষেত্রে হবে সাবলিমেশন অনুযায়ী আমাদের কাটতে হলে আমাদের লাগবে সাবলিমেশন প্যাটার্ন। আমরা আমাদের সাবলিমেশন প্যাটার্নটা নিয়ে আসলাম। এখন এর উপরের দিকে যে স্টেপ ডিজাইনটা রয়েছে সেই স্টেপ ডিজাইনটা আমরা আঁকবো। এটা আমরা পেন টুলের মাধ্যমে এরকম রাউন্ডেড একটা স্টেপ আঁকলাম। তো এটাকে আমি পাথ ফাইন্ডারে গিয়ে ইউনাইট করে নিয়েছি এবং এটার কালারটা দিয়ে দেবো আমরা আমাদের নেভি টাইপের কালারটা, ডিপ নেভি, এবং পুরোটা একসাথে ধরবো আমি একটু নিচে নামে দিয়ে। আচ্ছা, এবার পুরোটা একসাথে ধরে Ctrl+7 প্রেস ক্লিক মাস্ক করে নেব আর কালারটা আমি নেভি কালার করে দিলাম। আপনার পছন্দ অনুযায়ী আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেখানে আপনার সুন্দর লাগে। তো এবার আমরা চলে যাব হাতায়, অর্থাৎ আমাদের স্লিভ, এখানে ফুল স্লিভ চেয়েছেন, তো ফুল স্লিভে আমরা নিয়ে আসব। এই পুরো ডিজাইনটা করতে কিন্তু আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছিল। সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টার সময় কিন্তু অনেক, সেক্ষেত্রে আমরা ভিডিওটাকে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যার ফলে আর কি ভিডিওর স্পিড একটু বেড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আপনার, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যদি আপনার যে কোনো ধরনের জার্সি ডিজাইনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু একটু পরপরই উপরের দিকে ভেসে উঠছে। আচ্ছা, আমরা হাতার যে স্টেপ ডিজাইনটা রয়েছে সেই স্টেপ ডিজাইনটা করবো কীভাবে? প্রথমত স্টেপটা তো আমরা দিয়ে দিলাম, অর্থাৎ পেন্টুলের মাধ্যমে উপরে যেই স্টেপগুলো দিলাম। এখন নিচে আমরা একটা সলিড নিয়ে নিব। সলিডটা আমরা একটা গ্রেডিয়েন্ট সলিড ব্যবহার করবো। এখানে সলিডের উপরের দিকে থাকবে লাল এবং ট্রান্সপারেন্সিটা আমরা কমিয়ে দিব এবং নিচের দিকেও লালই ব্যবহার করব, কিন্তু এটা ট্রান্সপারেন্সিটা আমরা একটু 100-এ রাখবো এবং উপরের দিকে গ্রেডিয়েন্টটা মিলিয়ে দিব যাতে বোঝা যায় যে এটা উপরের দিক থেকে নিচের দিকে মিলে গেছে, কিন্তু উপরের দিকে কি আমার ওই যে স্টেপ ডিজাইনটা রয়ে গেছে সেটা আবার সুন্দর দেখাচ্ছে। এরকম এক টাইপের ডিজাইন এটা। আমি উপরে এই যে সাদা 3 স্টেপ আছে এই 3 স্টেপটাও এঁকে দিব। আর আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের জার্সি ডিজাইন সম্পর্কিত বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই বিভিন্ন টুলস সম্পর্কে জানতে আগ্রহী থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে আমাদের কমেন্টসে যোগাযোগ করতে পারেন। কমেন্টসে যোগাযোগ করার মাধ্যমে আমি কিন্তু আপনাদের যদি দেখি যে সবারই একমত যে আপনারা সবাই অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলস সম্পর্কে জানতে চাচ্ছেন বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস সম্পর্কে জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগ্রহটা আমার জানার দরকার। সে আগ্রহটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি শুধু ভিডিও দিলে কিন্তু আমার লাভ নেই। এই বক্সটা ক্রিয়েট করে আমি এর দুই পাশে যেই গোল যে ডটগুলো রয়েছে সেগুলো আমি একসাথে টানলে এটা রাউন্ডেড হয়ে যাবে। তো নিচের দিকে যদি রাউন্ডেড হয় সেক্ষেত্রে আপনি করতে পারেন নিচের বক্সগুলো নিচের সিজার টুলের মাধ্যমে কেটে নিতে পারেন, আর উপরের দিকে দুটো রাউন্ডেড টান দিলে এটা রাউন্ড হয়ে যাবে। এটা স্ট্রোকটা আমি আর একটু বাড়িয়ে নিব। ওকে, এবার আমাদের ভিতরের দিকে যে ডটগুলো রয়েছে সেই ডটগুলো আমরা ক্রিয়েট করব। এই একটাই আমি কপি করে নিয়ে এটাকে আমি আমার ফিলে কনভার্ট করে নিলাম এবং এটাকে আমি ব্লেন্ড করব। উপরেরটা আমি ছোট রাখবো এবং নিচেরটা দুইটা একসাথে ধরে আমি এটা ব্লেন্ড টুলে চলে যাব। ব্লেন্ড টুলে গিয়ে আমার পছন্দ অনুযায়ী আমি বাড়িয়ে কমিয়ে এটাকে ব্লেন্ড করব এবং আরেকটা কপি করে নিব। কপি করে যতটুকু মিলানো যায় সেক্ষেত্রে আমরা Ctrl+D প্রেস করব।
কন্ট্রোল ডি প্রেস করে রিপিট করে আমার যতগুলো লাগে ততগুলো নিয়ে পুরোটা একসাথে ধরে আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে এটাকে আমি সাইডে আমার মিডিলে নিয়ে আসবো। এখন আমার জার্সি অনুযায়ী এটাকে আমি কাটবো। তো সেক্ষেত্রে আপনি পাথফাইন্ডারে গিয়ে দ্বিতীয়টা অর্থাৎ মাইনাস ফন্ট দিলে কিন্তু সুন্দরভাবে কেটে যাবে। এবং এটাকে কালার দিয়ে দিলাম আমি। ওকে, তাহলে কিন্তু আমাদের হাতার ডিজাইনটা প্রায় শেষের দিকে আমরা। এখন এই যে নিচের এই 3 ডটস এটাকে 3 স্টেপস, এই 3 স্টেপগুলোকে আমি উপরে নিয়ে আসবো। সেক্ষেত্রে আগে আমার এইটাকে একটু একটা শেপ দিয়ে কেটে নিতে হবে। তো এই শেপটা দিয়ে আমি এই উপরেরটাকে কেটে নিলাম। ওকে, এবং পুরোটা একসাথে ধরে আমি পুরোটা একসাথে ধরে আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম এবং এটাকে আমি হাতায় নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন নিচের দিকে গ্রেডিয়েন্টটা কিন্তু নিচে মিলিয়ে গেছে। আমি একটু উপরের দিকে তুলে দিই। ওকে, এবার মিডলে অ্যালাইন করে এটাকে আমি কন্ট্রোল 7 প্রেস করে ক্লিপিং মাস্ক করে নেব। তো আমার স্লিভ হয়ে গেল এবং ফ্রন্ট পার্ট হয়ে গেল। এখন আমি অল্টা প্রেস করে আরেকটা ব্যাক পার্ট এবং ব্যাক রাইট হ্যান্ড নিয়ে নিলাম। পাশাপাশি আমি সলিডের কাপড়ের জন্য কিছু আমি উপরের দিকে কলার বা গোল গলা নাকি সেক্ষেত্রে সেটার জন্য একটু সলিড নিলাম। এখানে আপনি আপনার যে কোনো পছন্দের নাম নিয়ে নিতে পারেন। নামটা আপনি জার্সি থেকে 5 ইঞ্চি নিচে রাখার চেষ্টা করবেন। 5 ইঞ্চি রেখে আপনার নাম্বারের সাইজ মেজারমেন্টটা কিন্তু আমরা দিয়ে রাখবো। সেক্ষেত্রে নামের ক্ষেত্রে 10/3.5 এবং নাম্বারের ক্ষেত্রে 10/14 থেকে 13 রাখতে পারেন। এবং আমি এটা যেহেতু কলার হবে সেক্ষেত্রে আমি সলিডে কলার লিখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ডিজাইনটি কিন্তু পুরোপুরি কমপ্লিট। আমাদের পরবর্তী আপডেটের জন্য পাশেই থাকবেন।